এক দরবেশ 4টি পাখি পালতো। সেই পাখি 4টিকে শিকারি বানাই ফেলে দিল। বনে জঙ্গলে ঘুরে বেড়ায়। পাখি আবার বনে জঙ্গল থেকে খেয়ে খেয়ে বাড়ি চলে আসে। দরবেশ পাখিকে শিখিয়ে দিল, বনে যাবা, জঙ্গলে যাবা, যেখানে যাও না কেন তোমরা মনে রাখবা, দেখবা শিকারি আসবে, দানা ফেলে দেবে, তোমরা ওই দানা খাবে না। যদি তোমরা ওই দানা খাও তাহলে তোমরা আটকে যাবা, আটক হয়ে যাবা, জীবনকে তোমাদের বরবাদ করে দেবে, আর জিন্দিগিতে তোমরা আমার কাছে ফিরে আসতে পারবে না, এত আরাম পাবে না, জবাই দিয়ে তোমাদেরকে খাইয়ে ফেলবে। দরবেশের পাখি ভাষাগুলি শিখে ফেলছে, চট্টর করে মুখস্থ করে ফেলছে, আকাশ দিয়ে ওড়ে, জমিন দিয়ে ঘরে, যেখানে যায় পাখির ভাষার মুখের ভাষায় একই, শিকারি আয়েগা দানা ফেলায়েগা, तुम नहीं खाएगा अगर खाओ तो বন্ধ হয়ে যাবে। এই ভাষা শিকারি সব সময় বলে, পাখিগুলি সব সময় বলে। একদিন জঙ্গলে পাখিগুলি ঘুরতে ঘুরতে এই ভাষা বলতেছে, আর শিকারি দেখতেছে যে পাখিগুলি তো খুব চালাক, যেভাবে ভাষা বলছে, শিকারি আসবে তাও বলছে, খাদ্য দেবে তাও বলছে, খাবে না তাও বলছে, খাইলে আটকে যাবে তাও বলছে, আটকে গেলে কি শাস্তি হবে তাও বলছে। অতএব এখানে ফাঁদ ফেলাই কোনো লাভ নাই। তারপরে আবার দরবেশ চিন্তা করলো, ভাগ্য বলে একটা জিনিস আছে, এই ভাগ্যর উপর বিশ্বাস করে আমি এই ফাঁদটা ফেলেই দেখি কি হয়। দরবেশ ফাঁদ পেতে দিল, ফাঁদ পেতে দিয়ে দানা ফেলে দিল, পাখিও সব দেখলো। দরবেশের পাখিগুলা সব দেখে রীতিমতন রেডি হয়ে গেল খাওয়ার জন্যে। শিকারি একটু দূরে চলে গেল, উল্টে উল্টে ওই ভাষাগুলি বলতেছে আর উল্টেছে, উল্টে উল্টে আসে দানার উপর বসে দানা খাচ্ছে, আবার ওই কথা বলছে, শিকারি আয়েগা দানা ফেলায়েগা তুম নেই খায়েগা আগার খাও তো বন্ধ হয়ে যায়। শিকারি আসবে, দানা ফেলাবে, তোমরা খাইও না, যদি খাও তাহলে আটকে যাবে। অথচ পাখি সেই কাজই করতেছে। ওই ভাষা শিখে কোনো লাভই পাখির হয় নাই। এটা কেন হলো? পাখি হলো একটা নির্বোধ প্রাণী, যার কোনো আকল নাই, জ্ঞান নাই, ভালো মন্দ জ্ঞান নাই। দরবেশ যতটুকু শিখিয়ে দিয়েছে ততটুকু সে শিখেছে, বলতে পারতেছে, কিন্তু আসলে সে বাস্তবায়ন করতে পারবে না। পাখিটা বোঝেই না যে আমরা যদি এই কাজগুলি করি আমরা ধরা পড়ে যাব, আমাদের জবই দিয়ে খাবে, আমাদেরকে জবই দিয়ে খাবে, আমাদেরকে নষ্ট করে দেবে, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। মানুষগুলি আমরা এত নির্বোধ পাখির মতো, আমরা ওই ভাষাগুলি রীতিমতন শিখে ফেলেছি। আমরা মানুষরা কিন্তু রীতিমতন জানি এ দুনিয়া কিয়ামত লোভ হয়, ওহি মেরে ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়া আমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছে আল্লাহ, মুসাফির হিসেবে পাঠিয়েছে। এই দুনিয়া টিকে থাকার জায়গা না। আমরা ছোট থেকে বড় হচ্ছি, বড় হতে হতে এক সময় বুড়ো হয়ে যাব, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই কথাগুলি আমরা রীতিমতন জানি। আজরাইল আসবে, পিটোই পিটোই জান কবাজ করবে। আত্মীয় স্বজন যারা আমাদের রয়েছে, এই আত্মীয় স্বজনরা আমাদের কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পরে ফেরেশতারা আসবে, সলজব করবে, তার উত্তর দিতে হবে। উত্তর যদি না দেওয়া যায় তাহলে মেরে মেরে আজরাইল জিবরাইল নয়, মেরে মেরে ফেরেশতারা আমাদের একেবারে তক্তা বানিয়ে ফেলবে। সবই আমরা জানি। কবরের পিটনের পথটা শেষ নয়, আমাদের পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত হীরের চেয়ে ধার, সোলের চেয়ে চিকন।
ওই পুলসিরাত যদি পার না হতে পারি, দম দম করে কেটে কেটে আমরা জাহান্নামের ভিতরে পড়ে যাব। বিচার হওয়ার আগেই জাহান্নাম আমাদের জীবনে শুরু হয়ে যাবে। পুলসিরাত পার হয়ে হাসরের মাঠে যাব, আল্লাহ কাজী হয়ে বসবেন। আল্লাহ কাজী হয়ে বসবেন আগুনের মতন উত্তপ্ত জায়গা। কি কহিতে কইব নারী কিয়ামতের গুণ, কিয়ামতের দিনে ধু ধু জ্বলিবে আগুন। এত রোদের তাপ হবে, মানুষের মস্তিষ্ক গোস্তের ড্যাগের মতন টকবক করে ফুটতে থাকবে। এই রোদের তাপের ভিতর আমাদের দাঁড়াই থাকা লাগবে। এসব কিছু আমরা জানি। বিচারের পর এই বিচারে যদি আমাদের নেকি কম হয়ে যায়, বতি বেশি হয়ে যায়, জাহান্নাম অজীব করে দিবেন আল্লাহ পাক। জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর যদি নেকি বেশি হয়ে যায়, আমরা জান্নাতে চলে যাব। অপুরন্ত সুখ সেখানে অপেক্ষা করছে। এই কথাগুলি আমরা ঠিক পাখির মতন মুখস্থ করে ফেলেছি। আলেম হোক জালেম হোক, গাজী হোক হাজি হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকে কিন্তু এই কথাগুলি জানি। কিন্তু আমরা ওই পাখির মতো নির্বোধ, আমরা ওই কথাগুলির ভাব অর্থ জানি না। এ না জানার ফলে আমরা একটা জিনিসও আমল করতেছি না, কোনো জিনিসই আমাদের আমলের ভিতর আসে না। এই বেআমল অবস্থায় এক সময় আমাদের মরণ এসে যাবে। এই মরণ কেউ ঠেকাতে পারবে না। অতএব পাখির মতো ভাষা জানলেই হবে না। প্রত্যেকটা কথাকে আল্লাহ আল্লাহ রসুলের পর ঈমান এনে বিশ্বাস এনে আমলের ভিতর নিয়ে আসতে হবে। তাহলে আমাদের জীবনের সফলতা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিক।